নতুন জিনিস শিখছি দেবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব করতে হলে সন্দেহ নেই মাত্র। এই কবিতার কবির নাম ছাত্রছাত্রী থেকে আমি আশা করছি। আরে সময় গল্প তোমার বলে দিচ্ছি সুনির্মল ঘটুর এই কবিতাকে আমরা আজকে শিক্ষক দিবস উদযাপন করছি। আর আমরা শিক্ষককে শুধুমাত্র আমরা কয়েকজন শিক্ষককে শুধুমাত্র আইডেন্টিফাই করে থাকি যে এরাই আমাদের শিক্ষক। আর আমাদের যে জীবন চলার পথে কতজন শিক্ষককে আমরা ফেলে এসেছি, কতজন শিক্ষকের সাথে আমরা প্রতিনিয়ত আলোচনা করি, প্রতিনিয়ত যাতায়াতের সময় কতজন শিক্ষককে আমরা পাই, সেটার মধ্যে আমরা নজর রাখি না। মনোবিজ্ঞানীরা একটাই কথা বলেছেন, এখানে যারা নতুন চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকরা জানেন, বা আমি ছাত্রছাত্রীদেরকে বলছি, মনোবিজ্ঞানীরা বলছেন মাদার্স ওন টু টম অর্থাৎ মাতৃগর্ভ থেকে একটা ছাত্রের মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নাই, আর তার শিক্ষকেরও শেষ নাই। এর জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যেহেতু আমি একজন ছাত্র সংগঠনের সভাপতি, প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের প্রথম প্রাইমারি শিক্ষক যিনি, উনি তোমাদের মা, তারপর তোমাদের বাবা। সেই সব শিক্ষককে ঘরের যারা শিক্ষক আছেন তাদেরকে তোমার শিক্ষক হিসাবে স্বীকৃতি দেব কিনা জানি না, তবে আজকে আমি তোমাদেরকে বলছি শিক্ষক দিবস শুধুমাত্র এখানে যারা কয়েকজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই শিক্ষকদেরকে সংবর্ধনা দিয়েই যে শিক্ষক দিবস উদযাপন করে যে তোমাদের যে নৈতিক দায়িত্ব সেরে নিয়েছে সেটা নয়। আজকে স্কুল থেকে তোমরা ঘরে যখন যাবে, সেই ঘরে যাওয়ার সময় যদি কোনো শিক্ষক, কোনো ব্যক্তি, এমনকি কোনো একটা রাখাল যদি তোমাদেরকে তোমাদের রাস্তার সাইড চিহ্নিত করে দেয়, তাহলে সেজনকেই তোমরা শিক্ষক হিসাবে স্বীকৃতি দিতে হবে। কারণ তার কাছ থেকে যদি, যার কাছ থেকে চুল পরিমাণ শিক্ষা অর্জন করতে পারতো, যার কাছ থেকে চুল পরিমাণ নলেজ পেয়েছ, তাকে শিক্ষক হিসাবে স্বীকৃতি দিতে হবে, শিক্ষকের সমমর্যাদা তাকে দিতে হবে। আর দেখেন আমরা ছাত্রছাত্রী যারা আছি, আমাদের চিন্তাধারা থাকে উন্নত মানার, আর আমাদের শিক্ষক যারা আছেন তাদের চিন্তাধারা থাকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যতিক্রমী চিন্তাধারা। কোন একজন শিক্ষককে কোন একজন ছাত্র কোন ধরনের উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, অর্থ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। সেই শিক্ষককে সন্তুষ্ট করার একমাত্র উপায় হয়ে গেল ভালো মার্কস দিয়ে। যে প্রতিষ্ঠানের ছাত্র হোক না কেন, ভালো মার্কস দিয়ে যদি সেই শিক্ষককে সম্মান প্রদর্শন করতে পারো, শিক্ষককে উৎসাহিত করতে পারো, তাহলে সেটাই একজন শিক্ষকের চাওয়া পাওয়া থাকে। আমি আমার এখানে যারা ছোট ছোট ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই গ্লোরিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল আর টিএ জুনিয়র কলেজ যেটা, এটার সাথে আমরা আমাদের রক্ত সম্পর্ক আমরা মনে করি, কিন্তু এই দুইটা ইনস্টিটিউটে আমি মনে করি আমাদের কাটলিতড়া, আমাদের হাইলাকান্দি জেলায় যে ইতিহাস গড়তে যাচ্ছে সেটা নজিরবিহীন ইতিহাস, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার ক্ষেত্রে যারা শ্রমদান করছেন, শিক্ষার ক্ষেত্রে যারা অর্থ ব্যয় করছেন, নিজেদের স্বার্থের দিক দিয়ে না চেয়ে এই গ্লোরিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের যিনি কর্ণধার আছেন, যিনি মালিক আছেন, বর্তমানে আমার পিতৃ সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানে যিনি জমিদাতা আব্দুল লতিফ সাহেব এখানে বসে আছেন, আমি মনে করছি না যে উনি যে বিল্ডিংটা নির্মাণ করেছেন সেই বিল্ডিং এর টাকা তোমাদের কাছ থেকে যে তোমরা দেবে আর এই বিল্ডিং এ বানানো হবে সেটা চিন্তাধারা ওনার নেই। উনি একজন শিক্ষক এবং ওনার ছেলে আর একজন শিক্ষক, কিন্তু ওনার সাথে আরো কয়েকজন আছেন, ওনারা একত্রিত হয়ে এই সমাজের কুসংস্কার, অন্যায়, অভিশাপ এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে ওনারা একটা মেসেজ দিতে চাচ্ছেন যে এই শাহবাগ গ্লোরিয়াস পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে একজন শিক্ষক একজন ছাত্র প্রকৃত ছাত্র হিসাবে সমাজে একটা আইডেন্টিটি তৈরি করতে পারে যে গ্লোরিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের সে ছাত্র, টিএ জুনিয়র কলেজের সে একটা ছাত্র, তার একটা আইডেন্টিটি হবে। ওনাদের চিন্তাধারা আছে, ওনারা প্রতিষ্ঠা করতেন, প্রকৃত হিউম্যান প্রডিউস করতেন। এই শিক্ষা প্রতিষ্ঠান